হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি গো, তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায়। আর সকাল সকাল দেখো চলে এসেছি প্রত্যেক দিনের মতো যেমন ব্লগ নিয়ে আসি। আর দেখো স্নান করা সব কিছু কাজ হয়ে গেছে, রান্না হয়ে গেছে, আমার হাজব্যান্ড কাজে চলে গেছে। তারপরে বাদ বাকি যে কাজ আছে সেইগুলো করব, তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছি। আর দেখো আকাশটা কত সুন্দর হয়ে আছে, দেখো সূর্য কুয়াশা পড়ছে না এবারে, আর ওই জন্য সূর্যটা ভালো বোঝা যাচ্ছে না, চারিপাশে কুয়াশা অথচ নীল আকাশ। আমার তো খুব ভালো লাগে, জানো তো, তোমাদের কি ভালো লাগে? আর দেখো নিচে চলে এসেছি, এসে আমার মেয়ে স্কুলে যাবে, ওকে ভাত দিয়ে দিলাম। আমার মেয়ের না অনেক কিছু সবজি খায় না, কিছুই খায় না, ওকে ভালো করে দেখো চটকে মাখিয়ে দিতে হয়। আর মাছের যে ছালটা হয় সেটাও খায় না, মাছের তেল কিচ্ছু খায় না আমার মেয়ে। সেইগুলো আমরা কেটে নিয়ে দেখো মাছগুলোর জন্য ভাঙা ভাঙা মতো লাগছে, ওর সব ছাল টাল বের করে নিতে হয়, ও কিছুই খায় না, ওই জন্য তো ওরকম রোগা। কিন্তু আমি সব খাই গো, আমি অত বাদ বিচার করি না, আমি সব খাই। তারপর দেখো আমার মেয়েকে টিফিন গুছিয়ে দিচ্ছি। কি দিচ্ছি দেখো, এখানে বিস্কুট দিয়েছি, আজকে কিছু লুচি পরোটা বা কিছুই দেবো না, একে বিস্কুট দিচ্ছি। আর দেখো পেয়ারা কেটে দিয়েছি, ও তো বেশি খাবে না তাই ফেরত নিয়ে আসে, জানো তো। আর পানি ফল দিয়েছি দুটো, ও খাবে বলেছিল বলে ওর বাবা নিয়ে এসেছিলো। আর পানি ফলটা সেরকম ভালো লাগে না অতটা এখন, মিষ্টি আরে নেই জানো তো, খুব কম মিষ্টি, ওই জন্য। আর সবাইকে বলছি প্লিজ তোমরা কেউ স্কিপ করে যেও না, আমার পাশে থেকো আর আমার সঙ্গে থেকো। আর এই দেখো আমার মেয়ে টিফিনটা গুছিয়ে দিয়ে দিলাম, ওর ব্যাগটা দেখছো। এখন না প্রত্যেক বাচ্চাদের স্কুলের বাচ্চাদের ব্যাগের থেকে বই বেশি, জানো, এত ভারী হয় ব্যাগগুলো বলার মতো নয়। আমি তো ভাবি যে আমরা যখন পড়াশোনা করেছি তখন তো এরকম ছিলই না, এত ব্যাগ ভারী, ব্যাগ দুদিনেই ছিঁড়ে যাচ্ছে জানো, ব্যাগ বেশি দিন যাচ্ছেই না, এত বইগুলোর জন্য এত ভার হয়ে যাচ্ছে। আর বাচ্চাদের কাঁধগুলো কত মজবুত করতে হবে বলো তো। আর এই দেখো আমার মেয়ের স্কুলের ড্রেসটা বের করে রেখে দিলাম আমার মেয়ে। আর এই দেখো এটা কি বলো তো, এটা হচ্ছে ভান্ডার, লক্ষ্মী ভান্ডার। যা ভাবো তাই, এটা আমাদের মা হাতে করে দিয়েছিলেন, আমার মেয়ে আমি সবাই জমাতাম এতে, আমার হাজবেন্ড আরে ছোটো ছোটো করে সব জমাতাম। আর এইটা তো ভাঙলাম এই কারণে আমার ভর্তি হয়ে গেছে তাই ঢুকছে না। আমার হাজবেন্ড বলেছিল এটা ভেঙে অন্য একটা কোনো কিছুতে ভরে দেবে, অন্য কোনো বোকা ভাঁড়ে ভরে দেবে বলেছিল লক্ষ্মী ভাণ্ডারে। আমি আচ্ছা ঠিক আছে ভাঙি বলে ভেঙে। তারপর দেখো সাইকেলটা, আমার মেয়ে স্কুলে যাবে, ওর সাইকেল নিয়ে যাবে, আমি একটু হেঁটে যাবো, আমি একটু সামনের দোকানে যাব। সাইকেলটা নামাতে না আমার খুব কষ্ট হয় জানো তো, কিন্তু কিছু করার নেই, কেন সরু সিঁড়ি বলে আমার কষ্ট হয়, না হলে কষ্ট হতো না। আমি কিন্তু বড় সাইকেলটা তুলে দিই ওপরটায়, আমার কিন্তু কোনো কষ্ট হয় না। কিন্তু কষ্ট হয় কী বলো তো, সরু সিঁড়ি তো, বাই চান্স যদি পা পিছলে পড়ে যায় না, পুরো হাত ভাঙবে জানো তো। আর এই দেখো সাইকেলটা রেখে দিই। তারপর দেখো মেয়েকে স্কুলে দিয়ে ওকে রোড পার করে দিলাম, রোডটা পেরিয়ে গেল, সাইকেল নিয়ে চলে যাবে। আর আমি তারপরে সোনার দোকানে ঢুকেছিলাম, ওই যে বললাম না বোকা ভাঁড়টা ভাঙলাম, ওখানে অনেক টাকাই জমেছিল জানো তো, প্রায় 927 টাকার মতো হয়েছিল। আর আমি বলি কিছুটা টাকা রেখে দিই আর কিছুটা নিয়ে যাই বলে নিয়েছিলাম। একটা আঙুট নিয়েছিলাম জানো তো, আমার পায়ের আঙুরটা লাগতো, নতুন আঙুট পায়ে লাগতো বলে একটা আঙুট, আর একটা আমার মেয়ের নাকের। এই দেখো এই আঙুরটা নিলাম, আমার আগের আঙুরটা না পায়ে খুব লাগতো, আর লাগতো ব্যথা হতো, তারপরে থেকে চেপে বসে বসে না ঘা মতো হয়ে যেত পায়ের আঙুলটা। ওই জন্য আমি বলি এরকম 2.5 প্যাঁচের নেবো, 2.5 প্যাঁচের আগে পরতাম আমি অনেক আঙুর পাল্টে পরি জানো তো, 3 মাস 4 মাস 5 মাস ছাড়া কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু এবারে অনেক দিন পরিনি, আর অন্য একটা আঙুরটি পরেছিলাম, আজকে পাল্টে নিলাম। আর আমার মেয়ের এটা নাক করাইটা আনলাম, আমার একটা ছিল জানো তো, আর সেটা বড়, আমার মেয়ে তো ছোটো, নাক মানাচ্ছে না, আর আমার মেয়ের নাকেটা সবসময় খুলে যায়, ওই জন্যে আমি ছোট্ট করে একটা করে আনলাম। তাই এখন ভালো দাম পড়ে গেছে, 1800 টাকা 1700 টাকা দাম পড়েছে। আর এই দেখো এটা কি বলো তো, এটা হচ্ছে আমার মায়ের শেষ চিহ্ন জানো তো, আমার মা মারা যাবার সময় না আমার মেজো মাসি খুলে নিয়েছিল, আমার এখনও মনে পড়ে আমার মায়ের কথা। আর দেখো দুপুরের খাবার বেড়ে নিয়েছি আমি। দুপুরবেলা কী মেনু করেছিলাম বলো তো, বরবটি আলুর তরকারি করেছিলাম, অল্প করেই করেছিলাম, শাক ভাজা করেছিলাম পোস্ত দিয়ে, আর এখানে দেখো কাতলা মাছের ঝোল করেছিলাম। সেটা আমাদের বেরিয়ে নিয়েছে আমার মায়ের আর আমার ছেলের, আমার ছেলে আমার সঙ্গেই খাই, তোমরা জানো সবাই। আর দেখো জলের সব কিছু নিয়ে নিয়েছি আমি খেয়ে। আর এই দেখো আমার ছেলে কী করেছে বলো তো, তীর ধনুক করেছে। তারপর দেখো রাতের বেলা কি খাবার করেছিলাম, সয়াবিন আলুর তরকারি, রুটি করেছিলাম। আর আমার হাজব্যান্ড মিষ্টিটা পরে এনেছিল, সেটা দেখানো হয়নি তোমাদের, সবাই
সবাইকে বলছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুন যারা আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আমিও সবসময় আছি তোমাদের পাশে। সবাই ভালো থাকবে, সবসময় সুস্থ থাকবে, এটাই কামনা করব মহাদেবের কাছে। আর দেখো পরের দিনে যা যা রান্না করবো সেটা আমি কেটে নিয়েছি। পটল ভাজবো, কেটে রেখেছি। চালটাও হাঁড়িতে বার করে রেখে দিয়েছি। আলু দিয়ে কাতলা মাছের ঝোল মতো করব। ডাল করছি না এই দুদিন, জানো তো। আর ডিম সেদ্ধ করব, আর গন্ধ পাতা কেটে রেখে দিয়েছি। আর এখানে ঢ্যাঁড়স আলুর তরকারি করব। ঢ্যাঁড়স আমার খুব খেতে ভালো লাগে সর্ষে বাটা দিয়ে, আমি কিন্তু করি, জানো তো। দেখো সব কেটে রেখেছি, সকালবেলা সব এগুলো ধোবো, ধুয়ে পরিষ্কার করে রান্না করব। সব ভালো লাগলে লাইক করো, তোমরা কমেন্ট করো। তোমাদের কমেন্টের জোরেই কিন্তু আমি এগিয়ে যাই প্রতিদিন। তোমরা সবসময় ভালো থাকবে, সুস্থ থাকবে। এই দেখো আমার মহাদেব, হর হর মহাদেব, সবাই বলে একসঙ্গে হর হর মহাদেব। আমার মহাদেব দেখছে, আমার মহাদেব কেমন বসে আছে। সবাই ভালো থেকে সুস্থ করে, টাটা, বাই।